বন্ধুরা তোমরা প্রথমে শ্রাবন্তী চ্যাটার্জির কথাগুলো শোনো, তারপর আমি ওর জবাবটা দিচ্ছি, আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবে। অনেক মহিলারাও আছে তারা মা, কিন্তু তাদের কোনো কাজ নেই আসলে ঘরে বসে রান্না বান্না করার পর ভীষণ প্রবলেম। আমাদের ভিডিও শেয়ার করেই তো তাদের পয়সা আসছে, ঘরে মাছের ঝোলটা রান্না করে। বলছি দিদি, কোন ক্লাস অব্দি পড়াশোনা করেছো তুমি? না মানে ভিডিও শেয়ার করলে টাকা ইনকাম হয়, এটা তুমি কোথা থেকে জেনেছো? ডিপ্রেশন। শুধু কি টিভির পর্দাতেই অভিনয় করতে শিখেছো? না মানে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে মিনিমাম সেন্স আছে বলে তো মনে হচ্ছে না। সেকেন্ড পয়েন্ট, ক্যামেরার সামনে সানগ্লাস পরে বাতেলা মারতে সবাই পারে জানো দিদি। বাংলার মায়েরা তো সপ্তাহে সপ্তাহে তোমার মতো বর বদল করে না। বাংলার মায়েদের মতো আগে নিজে গতর খাটিয়ে সংসার করে দেখো, তখন বুঝবে বাংলার মায়েদের দম। অবশ্য তুমি সংসার করবে কি করে? তোমার তো একটা সংসার না, তোমার অধিক স্বামীর অধিক সংসার। একটা ছেড়ে একটা ধরে টই টই করে বেড়ানো মহিলারা অবশ্য বাংলার মায়েদের ক্ষমতা সম্পর্কে জানবে কি করে? সেই বোধ তো তাদের তৈরিই হয়নি। আর তোমার ভিডিও শেয়ার করে বাংলার মা বউদের মাছ ভাত জুটছে। তোমার ভিডিও দেখে কে? যাদের সামনে ভুল করে চলেও আসে তারাও তো স্ক্রোল করে উড়িয়ে দেয়। মানে জাস্ট তো তোমাকে কেউ পাত্তা দেয় না। কারোর কাছে পাত্তা পাও না বলেই তো ঘন ঘন বর চেঞ্জ করো। একটার কাছে পাত্তা পাও না আরেকটারে ধরো। তাহলে তুমি বাংলার সংসারী মা বউদের কথা জানবে কি করে? আর বাংলার মেয়েরা যাকে বিয়ে করে সেই স্বামীর সংসারই শেষ পর্যন্ত করে। তোমার মতো সিজন ওয়াইজ সংসার চেঞ্জ করে করে ছেলেদের ভেঙে খায় না। ভিডিও শেয়ার করে নাকি পয়সা আসে, এই সমস্ত কথা বলে কেন নিজেকে মূর্খের পরিচয় দিচ্ছ বলো দিদি? বাংলার মায়েদের ক্ষমতা বুঝতে হলে তোমাকে আগে প্রকৃত মা হতে হবে। নতুন বছরে নতুন বর নিয়ে এসে শুয়ে থাকলে কখনো বাংলার মায়েদের যোগ্য হতে পারবে না তুমি দিদি। নেক্সট টাইম থেকে কারো যোগ্যতা নিয়ে কথা বলার আগে 10 বার ভেবে নেবে যে যাদের নিয়ে তুমি কথা বলছো তুমি নিজে তাদের নখেরও যোগ্য কিনা। আর কিসের এত অহংকার তোমার? তুমি যে ভিডিও শেয়ার করার কথা বলছো, একসময় সাধারণ মানুষই তোমার ভিডিও লাইক করেছে, দেখেছে, শেয়ার করেছে বলেই তুমি আজ শ্রাবন্তী চ্যাটার্জি হতে পেরেছো। তাই যাদের জন্য আজ এই পর্যন্ত আসতে পেরেছো তাদেরকে অন্তত অহংকার দেখিও না। বাকি নিজের কুকীর্তির জন্য মানুষের চোখে খারাপ তো হয়ে গেছোই, এবার নিজের কথাবার্তা ব্যবহার অহংকারের জন্য মানুষের অপছন্দের কারণ হয়ে যেও না।